হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি অনেক বেশি ভালো আছি। কারণটা কি, যে দেশে আপনার পানির সংকট, পানি অমূল্য সম্পদ, সেই দেশে যে আমি এরকম একটা পরিবেশ, এরকম পানির যে এরকম একটা নদী দেখবো বা ছোটো মিনি একটা খাল দেখবো, এটা আমি কখনোই কল্পনা করতে পারি নাই। এটা আমার মনে হয় কি যে আপনার বাংলাদেশে যেরকম ছোট ছোট খাল আছে না, ঠিক সেরকম ক্যাটাগরি, কিন্তু এখানকার ক্যাটাগরি অনেক ভিন্ন। দেখুন, আমি হয়তো একটু রিস্ক নিয়েও যাচ্ছি আপনাদের জন্য। একেবারে সত্যি কথা যে আমি 1-1.5 বছর 2 বছরের ভিতরে আমি জর্ডানে এরকম কোনো জায়গা বা এরকম কোনো স্থান আমি কখনোই দেখিনি। দেখুন দেখুন একবারে সো গ্রেট। যে দেশে পানির সংকট ভাই, সে দেশে কীভাবে এরকম এরকম জিনিস দেখলে আপনার কাছে কেমন মনে হতে পারে আপনি নিজেকে ভেবে দেখুন। অনেক লোক কিন্তু এখানে ঘুরতে এসে দেখুন। তো আশপাশের দৃশ্য দেন, এই আমার পিছনে যেগুলো আছে সবগুলো এখন সাদা পাথর, সরি পাহাড় না, সাদা পাথর। তো আজকে নিজেকে আমি কি বলবো, এর আগে হয়তো আমি আল হাসানে গিয়েছিলাম, আল হাসানে যাই আমি একটা ভেড়ার খামারে ভিডিও করছিলাম, তার থেকেও আজকে অনেক বেশি মনে হচ্ছে। কারণটা কি, আমি কখনোই জর্ডানে একসাথে এরকম সিস্টেমের পানি যে প্রভাব হয় বা পানি প্রভাব পড়ে বা পানির এরকম ঝর্ণা সিস্টেম, দেখুন এগুলো পুরাটাই পাথর, মনে হচ্ছে কোনো পার্ক, কিন্তু এটা কিন্তু পার্ক না, এটা লেক। আমাদের দেশে যেমন খাল, আপনার ময়লা ডাস্টবিনে যেগুলো খাল, এগুলো কিন্তু সেরকম সিস্টেমে, কিন্তু তারপরেও দেখুন এখানে খালগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন। তো দেখুন, আমি কিন্তু রিস্ক নিয়ে ভিডিওটা করছি, হয়তো পরে যেতে পারি কিনা। দেখুন এই ভিডিওটি দেখুন, আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখুন। ও মাই, দেখুন আশপাশের দৃশ্যটা আমি দেখাচ্ছি আপনার। দেখুন জর্ডানে এরকম অবস্থা বা এরকম পানির লেক বা এরকম পাথর, এরকম এর মাঝখানে এরকম ঝর্ণার মতো গেছে। আমার মনে হয় না যে কেউ এরকম ভিডিও করছে, হয়তো অনেক তথ্য দিচ্ছে। আমি শুধু তথ্য না, মাঝে মাঝে আপনাদেরকে এন্টারটেনমেন্টও দেওয়ার চেষ্টা করি, শুধু তথ্য দিই না, কখন মাঝে মাঝে এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করি। তো দেখুন আমি এখানে ভিডিও করছি, মাসি আমাকে বাচ্চা, আমি পাগল ভাবছি, কেউ পাগল আমাকে অনেক জলে না, আমাদের টাকা রয়েছে যে খেলার এখানে নেমে কি পাগল কী করে। ভাই আপনি একটা জিনিস মনে রাখবেন, যে দেশে আপনি কখনোই, আমরা পানি কিন্তু কিনে খাই, কিন্তু সেই দেশে এরকম পানির স্রোত এরকম দেখবো, এটা আমি কখনোই কল্পনা করতে পারি নাই। বা এটা যে আমার একটু কাছেই, মানে একবারে কাছে, তারপর আমি জানতাম না। তো আমি এখন থেকে ভাবছি যে অনেক সময়, রেগুলার সময় আমি হয়তো এখানে কিছু কিছু দিন সময় কাটাবো এবং আপনাদের অনেক কিছু দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আপনারা কখন কোন রিলেটেড ভিডিও চান বা কী আশায় কোন ভিডিও চান, আর আমি সবসময়ই জর্ডান রিলেটেড ভিডিও করি, প্রবাসীদের কষ্টের নিয়ে তো সবসময় তুলে ধরি। আমরা প্রবাসী কীভাবে আছি বা প্রত্যেক প্রবাসী বিদেশে কীভাবে থাকে, কী মিস করে, এই তথ্যগুলো আমি আপনাদের শেয়ার করি। বা আমি কীভাবে আইছিলাম বা আপনারা কীভাবে আসতে পারেন, কোন প্রসেসিং আসলে আপনার জিনিসটা শর্টকাট হবে বা আপনার ইজি হবে, আমি এই তথ্যগুলো শেয়ার করে থাকি। তো আবার বলি, ভিডিওটা মূল তথ্য কোনো কিছু না, জাস্ট জর্ডানে এরকম জায়গায় দেখবো, জাস্ট গ্রেট অ্যামেজিং। পাহাড়ের মাঝখানে এরকম পানি, যে দেশে পানি একেবারে কী বলবো, বাংলাদেশের তেলের যেরকম দাম, জর্ডানের পানির এরকম দাম। আমরা এতটুকু 1 লিটার পানি কিন্তু বাংলাদেশের 80 টাকায় নেই, আমরা পানি কিনে খাই। আমাদের কোম্পানির কিছু পানি আছে এই দেশে সরকার দেয়, সেই পানি শুধু গোসল এবং টয়লেট ইউজের জন্য, কিন্তু খাওয়ার জন্য কোনো পানি দেয় না। তো ভিডিওটি যদি ভালো লেগে লাইক করুন, আর ছোট্ট সাবস্ক্রাইব করতে পারছেন। ধন্যবাদ।